নমস্কার বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7:10। আর চলো বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে নিয়েছি, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, গোপাল সোনা রেডি হয়ে নিয়েছে, আর এখন দেখো ছোটো মেয়েও রেডি হয়ে নিয়েছে, আমি রেডি হয়ে নিয়েছি। তো সকলে মিলে কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? আজকে আমরা যাব আমার মাসিমণির বাড়িতে। তো তোমরা তো সকলেই জানো আমার এয়ারপোর্ট 1 নম্বরেই আর কি আমার মাসিমণির বাড়ি। তো চলো সেখানেই যাব বেড়াতে। আর সকলে মিলে, তোমার দাদা ভাই, আমি, 2 মেয়ে, সকলে মিলে দেখো গুছিয়ে বেরিয়ে পড়লাম। আর গোপাল সোনাকে ব্যাগের মধ্যে একেবারে নিয়ে নিলাম ফাইনালি। তো চলো একদম ভিডিওটি শুরু করে দিয়েছিলাম। আর বন্ধুরা গত দুদিন আগের এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, কারণ যেহেতু আমার শরীরটা খারাপ ছিল একদম, তো পেটটা খারাপ হওয়ার কারণে শরীরটা একদম ভালো ছিল না। তারপর তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি, সেজন্য আমি আজকের ভিডিওর সঙ্গে এই ভিডিওটি একসঙ্গে এডিট করতে পেরেছি, কারণ তোমাদের সঙ্গে এর আগে আমি দিতে পারিনি, তো একসঙ্গে এডিট করে দিলাম। আর দেখো বন্ধুরা, তোমাদের আশা করি ভালো লাগবে। আর দেখো আমার দিদার বাড়িতে যে বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ, এখানে কাজও হচ্ছিল। আর দেখতেই পাচ্ছ ঘরে ঠাকুর ঘরটা চলে এলাম। তো দেখো বন্ধুরা, ঠাকুর ঘরটাও বেশ সুন্দর লাগছে। সমস্ত এইসব ভাই কত সুন্দর করে গুছিয়ে রাখে, তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম। আর গোপু সোনাও দেখো স্নান টান করে একদম সুন্দর করে সেজে গুজে সিঙ্গার করে বসে রয়েছে। আর এই দেখো আমি স্নান টান করে একদম ঠাকুরের নাম করতে বসে গিয়েছিলাম দিদার বাড়িতে। আর চলো, দিদা রান্না করছিল। আর জানো না, দিদার বাড়িতে গিয়ে দারুণ মজা, দারুণ আনন্দ হয়েছে। আর দিদা তো তোমাদের বলেছি, আমার দিদা তো বেশ সুন্দর রান্না করে। আর জানো না বন্ধুরা, যে রান্নাটাতেই হাত দেয়, তো সেই রান্নাটাই আর কি খুব একটা দারুণ স্বাদের রান্না হয়ে যায় আর কি। তো চলো, দেখতেই পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, চলো এখানে দিদা মানে 2 দিন ছিলাম, তোমাদের সব ভিডিও দিতে পারিনি। তো 2 দিন ছিলাম, মানে অনেক কিছু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে যাই হোক করেছিলাম, আর দারুণ মজা করেছিলাম। আর চলো এবার দেখো, তার মধ্যে এবার দেখো আজকে ভিডিও শেয়ার করেছি, আজকে সকালে কাজটা দেখিয়েছিলাম। তো জানো না বন্ধুরা, সত্যি কথা বলতে আমাদের মতো গৃহবধূদের তো মানে শরীরটা খারাপ থাকা সত্ত্বেও সব কাজটাই হাসি মুখে আমাদের করে নিতে হয়, তা না করলে একেবারেই হবে না। তো জানো তো বন্ধুরা, যেহেতু একারই সংসার, বুঝতেই পারছো বন্ধুরা, তো কি করব, একদম শরীরটা খারাপ 2 দিন ধরে, একদম বুঝতেই পারছো পেটটা খারাপ থাকার কারণে একদম ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আর এই জন্য আজকেই ভিডিওটা শেয়ার করলাম। দেখো বাসন টাসন ধুয়ে নিচ্ছি, সকালের বাসি কাজ কিছুটা করা হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো কিছু বাসন ছিল, সেগুলো একদম ঘষে মেজে ঝকঝক তকতকে করে নিলাম। আর চলো গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। এবার এক এক করে দেখো পুরো বেসিনটা ফাঁকা করেছি। আর এই দেখো বন্ধুরা, এই যে এই পাশটা দেখছো, এই পাশটা ভীষণ ময়লা হয়ে গেছিলো জানো বন্ধুরা। তো সেজন্য ভালো করে ঝেড়ে মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর মশলার কৌটোগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। আর আজকে চলো সবজির দেখি বাস্কেটে কী সবজি রয়েছে। তো চলো, আজকে সবজি বলতে প্রচুর সবজি রয়েছে, যেহেতু গতকাল আমি রান্না বেশি একটা করিনি, যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল বন্ধুরা। দেখো পেঁয়াজকলি রয়েছে, ফুলকপি, পটল, আমলকি, তোমার দাদাভাই অনেক কিছুই নিয়ে এসেছিলো, শিমও ছিল, টমেটো ছিল। তো আজকে যদিও খুব বেশি কিছু রান্না করতে পারিনি বন্ধুরা, শরীরটা খুবই খারাপ ছিল বন্ধুরা, তো জানো বন্ধুরা। তো সেই জন্য, আর এদিকে দেখো কাঁচকলা, তো যেহেতু তোমাদের বললামই আমি আগেই যে আমার যেহেতু পেটটা একটু খারাপ, পেট খারাপের জন্য শরীরটা একদম ভালো ছিল না, তো খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম বন্ধুরা। তো সেজন্য দেখো 2টো কাঁচকলা তোমার দাদাভাইকে নিয়ে আসতে বলেছিলাম, তো তোমার দাদাভাই নিয়ে এসছে। তো কাঁচকলা দিয়ে আজকে পাতলা করে তেলাপিয়া মাছের আলু দিয়ে ঝোল বানাবো। তো চলো সেটা এক এক করে তোমরা সবটাই দেখতে পারবে। আর আজকের ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে অন করে রেখো বন্ধুরা। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থেকেও অবশ্যই এটুকুই বলবো ভিডিওটিকে। আর দেখো বন্ধুরা, মাছগুলো এবার এক এক করে ধুয়ে নেব। তো চলো, একদম দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ ছিল 5 পিস। তো চলো সেগুলো ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ এবার নুন হলুদ সব একসঙ্গে দিয়ে নেব, দিয়ে একেবারে মেখে নেব। তো জানো বন্ধুরা, যেহেতু পেটটা একদম খারাপ, তো সেজন্য শরীরটা একদম ভালো নেই, বুঝতেই পারছো। তো কি করব বলো, আর তো কিছু করার নেই। তো সব কিছুর মধ্যে দিয়েও আমাদের সবটাই করতে হবে, তো আর কিছু তো করার থাকে না। তো যাই হোক বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো ভালোভাবে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেব। তো আজকে এই মাছের ঝোল আর ভাতই বানিয়েছিলাম বন্ধুরা। আর যেহেতু গতকাল ভাইয়ের ছেলের বার্থডে ছিল, তো সেজন্য কিছু খাবার দাবার মা নিয়ে এসেছিলো আজ দুপুরে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেব। তো যেহেতু আমরা যেতে পারিনি ওখানে, তো যাই হোক শরীরটা যেহেতু খারাপ ছিল সেজন্য যেতে পারি না। চলো কিছু কাঁচা ধোয়া করেছিলাম, এই দেখো সাদা কাঁথাটা ভীষণ ময়লা ছিল, মানে সেগুলো কেচে ধুয়ে নিয়েছিলাম। বুঝতেই তো পারছো বন্ধুরা, হাজার কষ্ট হলেও, শরীর অবস্থা খারাপ থাকলেও তো সবটাই করতে হবে। তো যাই হোক, সবটাই হাসি মুখেই করতে হয় বন্ধুরা, আর কি করব। চলো জামা কাপড়গুলো একদম সব মেলে দিচ্ছে এক এক করে, দেখতেই পাচ্ছ। আর আজকেও ভীষণ রোদ ছিল সকাল সকাল, তবে হালকা হালকা ঠান্ডা পড়ে যাওয়ার জন্য রোদটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে বন্ধুরা। আর চলো
দেখতেই পাচ্ছ এক এক করে সবটাই ক্লিপ দিয়ে নিলাম। আর চলো দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি, ছোটো মেয়ে ঘরে খেলাধুলা করছিল। আর এখানে ও দেখো পুতুল টুতুল সাজিয়ে নিয়েছে কত সুন্দর করে, ও বেশ মিষ্টি করে খেলাধুলা করছে। আর আমি আমার মতন এক এক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর যদিও আজকে শরীরটা একদম ভালো ছিল না বন্ধুরা, তার মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হয়েছে, যেহেতু আমি গত দুদিন দিতে পারছিলাম না, তো সেজন্য আজকে তো দিতেই হবে। আর চলো কাঁচকলাটা কেটে নিচ্ছি, আলু কেটেছি, কাঁচকলা আর টমেটো আর কেটে নেব। আর দেখো আদা, কাঁচা লঙ্কা, জিরেটা বাটা করব মিক্সিতে, তারপর এটা মাছ পাতলা করে মাছের ঝোলটা আজকে বানাবো। তো দেখতেই পাচ্ছ কাঁচকলাটাকে আমি কেটে নিচ্ছি। আর দেখো আজকে কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোলটা বানাবো। তো যেহেতু একদম বেশি তেল মশলা আজকে দেবো না, কারণ যেহেতু শরীরটা খুবই খারাপ, তো সেজন্যই বন্ধুরা। আর চলো পাতিলেবু কেটে নিয়েছিলাম। আর দেখো মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা আর আদাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে সাদা জিরে দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে চলো আমি ফাইনালি সবটা গুছিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো ভাত এখানে বসিয়ে দিয়েছি, ভাত হতে থাক, আর সাথে সাথে আমি অন্য কাজগুলো এক এক করে গুছিয়ে নিই। চলো ফাইনালি ভাত ফুটতে শুরু করেছে। আর এদিকে চলো কড়াইতে তেল দিয়ে নেব, এক এক করে মাছ ফাছগুলো ভেজে নেবো। আর চলো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম আমাদের বলি না জানলার কাছে একদম পেয়ারা গাছ। তো দেখো বন্ধুরা পেয়ারা গাছে কত পেয়ারা হয়েছে। তো চলো মাঝে মধ্যে আমরা জানলা দিয়েই পেরে নিয়ে খেয়ে থাকি বন্ধুরা। তো চলো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ছোটো মেয়েকে পড়াতে এসেছিলো টিচার, ও পড়ছিল। আর এখানে আমি এক এক করে রান্নাবান্না করছিলাম। চলো ভাতটা গড় দিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো সবজি রেডি করে নিয়েছি, কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তো চলো এক এক করে মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি। এবার দেখো এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। তো যেহেতু দেখতে পাচ্ছ আমি আজকে বেশ একটু কড়া করেই ভেজেছিলাম। তো জানো বন্ধুরা যেহেতু একটু কড়া না করে ভাজলে ভালো লাগবে না। তো চলো আজকে যেহেতু জ্যান্ত মাছ নিয়ে এসছে, তো জানো বন্ধুরা যেহেতু শরীরটা খারাপ ছিল, তো সেই হিসেবেই আর কি আজকে দেখো তেজপাতা, টমেটো আর কাঁচা কলা আর আলু রয়েছে কাটা। আর প্রথমে দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরপর সাদা জিরে দিয়ে দিলাম, গোটা সাদা জিরে দিয়েছি, তারপর তেজপাতা দিলাম, তারপরে দেখো আলু আর কাঁচকলাটা টমেটোটাও একসঙ্গে ফ্রাই করে নেব, দেখতেই পাচ্ছ। তো টমেটোটা তোমরা চাইলে একটু পরেও দিতে পারো বন্ধুরা। তো আমি যাই হোক বন্ধুরা একটু আগেই দিয়ে দিয়েছিলাম, তার কারণ শরীরটা একদম ভালো লাগছিল না, তাই জন্য। আর দেখতেই পাচ্ছ এখানে আদা বাটা করে রেখেছি। আর এই দেখো ফাইনালি আমার মাছের ঝোল একদম প্রায় হয়েছে। তো ফুটলেই মাছটা দিয়ে নামিয়ে নেব আর কি, বুঝতেই পারছো বন্ধুরা। চলো দেখতেই পাচ্ছ এখানে ঢাকা দিয়ে নিয়েছি। আর এদিকে চলো একটুখানি নিরমা যেহেতু শেষ হয়ে গিয়েছিল, তো সেজন্য একটু তো চলো নিরমা একটু ঢেলে নেব। তো চলো একদম দেখতে পাচ্ছ 1 কেজি সার্ফ এক্সেলের প্যাকেট। তো যাই হোক চলো বন্ধুরা এক এক করে ঢেলে নিই, সব কাজের মধ্যে দিয়েও এক এক করে সব করতে হবে আর কি। যাই হোক তো চলো দেখতেই পাচ্ছ এখানে নিরমাটা একটু কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আর চলো এদিকে দেখো ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এদিকে দেখো ধনে পাতা ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর এটাকে আমি কুচিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ভালো করে ধুয়ে নিলাম। এবার জানো বন্ধুরা ধনে পাতাগুলোর মধ্যে ভীষণ মাটি থাকে, তো সেই জন্যই আর কি ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিলাম পাতাগুলি। তো চলো এবার দেখতে পাচ্ছ আমি ধনে পাতাটা দিয়ে নিলাম, দিয়ে ফাইনালি মাছ এমন হয়েছিল দেখতে, লুকটা খেতেও বেশ সুন্দর হয়েছিল স্বাদে। আর চলো এর মধ্যে মা চলে এসছে, মাও দেখো তোমাকে তো বললাম গতকাল যেহেতু ভাইয়ের ছেলের জন্মদিনের পার্টি ছিল, তো সেজন্য দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের খাবার। তো যেহেতু আমরা যাইনি, তো সেজন্যই মা নিয়ে এসেছিলো। তো চলো একদম, আর আমি আজকে যা রান্না করছিলাম দেখতে পাচ্ছ মাছের ঝোল আর ভাত। চলো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো, টাটা।